পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবন। হতাহতদের উদ্ধারে ছুটে আসে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। দীর্ঘ সময় ধরে চলে উদ্ধার কাজ। বিভিন্ন জায়গায় দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। এর আগে ৭ অক্টোবরও ইসরায়েলের বিভিন্ন জায়গায় রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এতে বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হিজবুল্লাহর অব্যাহত হামলার জেরে রীতিমতো হিমশিম খাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। লেবানন সীমান্ত এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পাশাপাশি হাইফা এলাকায় বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। হিজবুল্লাহর হামলার কারণে নিজেদের জীবন নিয়ে শঙ্কিত সাধারণ ইসরায়েলিরাও। এক ইসরায়েলি নাগরিক বলেন, আমরা বাগানে শিশুদের সঙ্গে সময় কাটাচ্ছি, কারণ হাইফায় কোনো স্কুল খোলা নেই। শিশুদের সুরক্ষা এখন মূল বিষয়। আমাদের শত্রুদের রকেট হামলা চালানো বন্ধ করা উচিত। হিজবুল্লাহ আমাদের সঙ্গে যেটা করছে, ইরানও সেই একই কাজ করেছে। এটা জঘন্য অপরাধ। ওই নাগরিক আরো বলেন, বুঝতে পারছি না, মাঝে মাঝে ইসরায়েলে কঠিন মুহূর্ত চলে আসছে, তবে আমি বিশ্বাস করি ইসরায়েল এই সংকট কাটিয়ে উঠতে পারে। ভালো একটা সমাধান হবে ও শান্তি ফিরে আসবে। সবাই একসঙ্গে বাঁচতে পারবে। লেবাননে বিরামহীন বোমাবর্ষণ, হিজবুল্লাহ প্রধান থেকে শুরু করে শীর্ষ কমান্ডারদের হত্যা। তারপরও যেন দমার পাত্র নয় হিজবুল্লাহ। এরই মধ্যে গোষ্ঠীটিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে রাশিয়া। এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোভা বলেছেন, ইসরায়েলের হামলার পর এখনও সুসংগঠিত হয়েছে হিজবুল্লাহ। বাইডেন নেতানিয়াহুর ফোন আলাপ। ইরানে প্রাণঘাতী হামলার হুঁশিয়ারি ইসরায়েলের। প্রায় 2 মাসের মধ্যে প্রথম ফোনে কথা বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে দুই নেতার মধ্যে কি আলাপ হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। খবর সিএনএনের। ইরান নিয়ে উত্তেজনার মধ্যে দেশটির বিরুদ্ধে ইসরায়েলের পাল্টা হামলার পরিকল্পনা নিয়েই বাইডেন নেতানিয়াহু আলাপ করতে পারেন বলে আগেই প্রতিবেদনে প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্রের গণমাধ্যম। হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতার এই ফোনালাপে যোগ দিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। দুই নেতার ফোনালাপের পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে বলেন, তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। বাইডেন গত সপ্তাহে বলেছিলেন, ইসরায়েলের জায়গায় থাকলে তিনি ইরানের তেল ক্ষেত্রগুলোই হামলার বিকল্প ভাবতেন। তিনি মনে করেন, কিভাবে ইরানে হামলার জবাব দেওয়া হবে সে ব্যাপারে এখনও নিশ্চিত সিদ্ধান্তে আসতে পারেনি ইসরায়েল। বাইডেনের মতে ইরানের লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা অনুপাতিক হওয়া উচিত। বাইডেন নেতানিয়াহু ফোনালাপের পর হোয়াইট হাউস একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বাইডেন দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে। হোয়াইট হাউস বলেন, দুই নেতা লেবানন বিষয়েও মত বিনিময় করেছে। মার্কিন প্রেসিডেন্ট সংঘাত সমাধানে কূটনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে, যাতে সীমান্তে সহিংসতার কারণে বাস্তুচ্যুত ইসরায়েলি এবং লেবাননের নাগরিকরা তাদের বাড়ি ঘরে ফিরে যেতে পারে। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী দিনগুলোতে সরাসরি এবং জাতীয় নিরাপত্তা দলের মাধ্যমে ঘনিষ্ঠ যোগাযোগ থাকবে বলে দুই নেতা সম্মত হয়েছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন্ট বলেছে, ইরানে ইসরায়েলের পাল্টা হামলা হবে প্রাণঘাতী, নির্ভুল ও বিস্ময়কর। ইসরায়েলি সামরিক বাহিনীর গোয়েন্দা ইউনিট সফরের সময় তিনি বলেন, গত সপ্তাহে ইসরায়েল ইরানের প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা আগ্রাসী ছিল, কিন্তু নির্ভুল ছিল না। গ্যালন্ত বলেন, ইরানের হামলায় ইসরায়েলের বিমান বাহিনীর কোনো ক্ষতি হয়নি। সব রুটেই সচল আছে, কাজের ধারা অব্যাহত আছে। একটি বিমানেরও ক্ষয়ক্ষতি হয়নি। কোনো বেসামরিক নাগরিকও ক্ষতির শিকার হয়নি। তবে আমাদের হামলা প্রাণঘাতী হবে, নির্ভুল হবে এবং সর্বোপরি বিস্ময়কর হবে। ইরান বুঝতেই পারবে না কি হলো আর কিভাবে তা হলো। তারা পরিণতি দেখতে পারবে, বলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী।